তারিখ 5 আগস্ট পর্যন্ত প্রত্যেক দিন রাতে হাজার হাজার গুজব সিন্ডিকেটেডলি প্রচার করত। কোন গুজব তাদের নেত্রীকে রেহাই করতে পারে? সামনেও 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকদিন যতই গুজব আসুক না কেন, ইনশাআল্লাহ এখনকার যে জেনারেশন তারা আপনাদের গুজব মুহূর্তের মধ্যেই ধরতে পারবে। গতকাল রাতেও আমির জামাতকে নিয়ে বেশ গুজব চলেছে, সে গুজব টিকবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে তারেক রহমান দেশে আসবার পর প্রত্যেকটা সমাবেশে একটা টার্ম তিনি বারবার ব্যবহার করেন, সেটা হচ্ছে গুপ্ত। দেখেছেন না এই টার্ম, এই পরিভাষা? গুপ্ত কার্ড খেলার দিন ডাকসুতে কবর রচিত হয়েছিল, সর্বশেষ আমরা যশসুতেও দেখেছি। কারণ কি জানেন? কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন বালুর ট্রাকে আটকা ছিল, তখন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন সেটা শিবিরের ওয়ার্ড সভাপতি শহীদ মনসুর। তারা অনেকে পালিয়ে গিয়েছিল, শিবির তখন মাঠ ছাড়ে নাই। গুপ্ত খেলা কাজ হবে না, তারা অনেক চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের প্রায় অসংখ্য জায়গায়, এখন পর্যন্ত প্রায় 40-এরও অধিক জায়গায় আমাদের বোনদের উপর হামলা হয়েছে। তাদের এক নেত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমাদের বোনদের নাকি কাপড় তারা খুলে ফেলবে। সেম তাদের উপরে এটা যে যেই দল আগামী দিনে ক্ষমতা আসতে চায় তারা বোনদের কাজকে তারা ভয় পায়, বোনদের ক্যাম্পেইনকে তারা ভয় পায়। সর্বশেষ ঘটনা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নোয়াখালীতে, পরশুদিন বোধ হয় নোয়াখালীতে বিএনপি নেতা আমাদের এক বোনকে আটকে রেখে বলছেন, তুই নারী, তুই মেয়ে, তুই বাইরে কি, তুই ঘরে থাকবি, রাজনীতি তুলে কিসব পাইছে, ভোট চাইতে কেন আসবি? যারা এই ধরনের নির্লজ্জ কথা বলে যে দলের নেতারা, সেই দলের নেতারা নারীদের ভোট কি পাবে আমরা অগ্রিম বুঝে গেছি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গণভোট নিয়ে আমরা ডাকসু থেকে ক্যাম্পেইন করছি। সব জায়গায় আমরা ঘোষণা করেছি তারেক রহমানকে স্পষ্ট করতে হবে কোন পক্ষে আছেন। যখন তিনি দেখছেন গণভোটে হ্যাঁ জিতবেন আর তিনি হেরে যাবেন, তখন বাধ্য হয়ে তিনি গণভোটের পক্ষ নিতে বাধ্য হয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি তিনি সমাবেশে 1 ঘন্টার বক্তৃতায় বা 1 ঘন্টার প্রোগ্রামে, আধা ঘন্টার প্রোগ্রামে 1-2 মিনিট গণভোট নিয়ে বলেন। তাদের পেজে অসংখ্য পোস্টের ফাঁকে গণভোট নিয়ে কথা বলার কেউ থাকে না, তাদের ক্যাম্পেইন ম্যাটেরিয়ালসে গণভোটের কোনো কথা নাই, বরং লোকাল পর্যায়ে তাদের নেতারা গণভোটের বিপক্ষে বলেন। তখন আমরা বুঝতে পাই গদি নড়ে যাওয়ার কারণে কোন রকম মুখ বাঁচানোর জন্য এখন আপনি কয়েকদিন ধরে গণভোটের পক্ষে বলছেন। আমরা যেন এই জেনারেশনের তরুণ ছাত্র সমাজ আমরা সেটা বুঝে গিয়েছি। যারা গণভোট নিয়ে নাটক করবে, যারা গণভোট নিয়ে মুখে বলবে এক কথা, বাধ্য হয়ে যাওয়ার এক কথা বলবেন, আবার মাঠে আপনার কার্যক্রমে কোনো ম্যাটেরিয়ালস গণভোটের পক্ষে বলেন না, তখন আমরা বুঝতে পারি আপনি আবারও সেই বিচার বিভাগকে কন্ট্রোল করতে চান, আপনি আবারও সেই সংসদে ফেসিবাদ কায়েম করতে চান, আপনি আবারও সেই সংবিধান কন্ট্রোল করতে চান, আপনি আবারও সেই আমাদের যে পাওয়ার ব্যালেন্সের কথা বলছিলাম সেটিকে ছাপিয়ে আরেকটা হাসিনা হতে চান। সেটা আমাদের বুঝতে বাকি থাকে না। সম্মানিত বন্ধুগণ, শেষ করব 2টা কমিটমেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে। আগামী 12 তারিখ যে ভোট হবে সেই ভোটে প্রথম একটা ভোট হবে গণভোটে হ্যাঁ ভোট। কোনটা? গণভোটে হ্যাঁ ভোট আমরা দিব। আগামী এই রাষ্ট্রে, এই দেশের যে কোনো ফেসিবাদ তৈরির সকল রাস্তা আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ভোট সেটি হবে কোথায়? কোন মার্কায়? আমাদের জনগণের ইনসাফের সকল প্রত্যাশার একমাত্র প্রতীক হয়ে দাঁড়িয়েছে কোনটা? ইনশাআল্লাহ আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় হবে। দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এই দেশে নতুন সমাজের যে স্বপ্ন দেখছি, চাঁদাবাজির যে কবর রচনার কথা বলছি, এই লুটতরাজের কবর রচনার যে কথা বলছি, সে স্বপ্নের সূচনা হবে ইনশাআল্লাহ। আর চাঁদাবাজরা আজীবনের জন্য শিক্ষা আগামী 12 তারিখ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজের বন্ধুগণ, শেষ করছি আমাদের সেই কমিটমেন্ট, আগামীতে কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ? কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ? আমরা সবাই ভোট দিব তো ইনশাআল্লাহ? আমরা ঘরে ঘরে পৌঁছাবো এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো, আমরা ইনসাফকে জেতাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।